আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। একটি কমন প্রশ্ন, যে প্রশ্নটি আমাদের সকলের মনের মধ্যে ঘোরে। প্রশ্নটা নাস্তিকেরও হতে পারে, প্রশ্নটা অমুসলিমেরও হতে পারে, প্রশ্নটা আমার আপনার মতন মুসলমানেরও হতে পারে। প্রশ্নটি হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছে? আজকে উত্তরটি আমি ক্লিয়ার করব। এই উত্তরটি ক্লিয়ার করার জন্য একটু ঘটনাকে খেয়াল করি। চলুন ঘটনাটা শুরু করা যাক। একসময় ইরাকের সমস্ত নাস্তিকরা মিলে ওই যুগের সমস্ত আলেম আবেদদেরকে ডেকে আনা হয়। ডেকে তারা বলে, তোমরা যদি আমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসব। আলেমগণ বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্ন বলো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের 4টে প্রশ্ন এমন ছিল। তাদের প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ এখন কি করছেন? আমরা সকলে এখানে উপস্থিত রয়েছি। নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ একা কিভাবে এই গোটা পৃথিবীকে পরিচালনা করেন? একা কিভাবে এই গোটা পৃথিবীকে দেখেন? নাস্তিকদের তৃতীয় প্রশ্ন ছিল, মুসলমানদের নবী কি করে এই দুনিয়ার আহ্নিক গতিকে ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আসমানে আল্লাহর জন্য দেখা করার জন্য প্রবেশ করে থাকে? নাস্তিকদের চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহকে কে সৃষ্টি করেছে? সমস্ত আলেম উত্তর দেওয়ার চেষ্টা করলো, তবে কেউই তার সঠিক উত্তর দিতে পারল না। ঠিক ওই সভাস্থল থেকে কিছুটা দূরে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘর ছিলেন। তিনি যখন জানতে পারলেন সভাস্থলে এরকম প্রশ্ন উত্তর চলছে, তখন তিনি অতি শীঘ্রই সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য রওনা হলেন। আপনারা সকলেই জানেন, ইমাম আজম হানিফা আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। অনেক বর্ণনায় পাওয়া যায় তিনি এই 13 বছরে মোকাম্মাল কোরআনের হাফেজ ছিলেন। আবার অনেক বর্ণনায় পাওয়া যায় মাত্র 13 বছর বয়সে তিনি 1 লক্ষ বেশি হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। তিনি তখন সবাই উপস্থিত হয়ে পিছন থেকে বলতে শুরু করলেন, আমি তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর দেব। নাস্তিকরা অবাক হলেও যে এই ছোট বাচ্চাটি কি করে এই কঠিন 4টে প্রশ্নের উত্তর দেবে, তারপরেও তারা এটা মানতে বাধ্য হয়। তারা বলে, ঠিক আছে, তুমি আগে আসো। তখন আসার পরে বলে, কে প্রশ্ন করবে? ইমাম আবু হানিফা বলে। তখন নাস্তিকরা বলে, ওই যে দেখতে পাচ্ছ এই স্টেজে যে চেয়ারে যে ব্যক্তি বসে রয়েছে সে তোমাদেরকে প্রশ্ন করবে। তখন বলা হয় যে তুমি যদি প্রশ্ন করে থাকো তাহলে তুমি তো আমার ছাত্র, আমি তোমার ওস্তাদ, সুতরাং তুমি আমাকে চেয়ারে বসতে দাও এবং তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করো। এটা অদ্ভুত হলেও তারা মানতে বাধ্য হয় এবং ইমাম আবু হানিফাকে চেয়ারে বসতে দেয়। ইমাম আবু হানিফা চেয়ারে বসে বলেন, তুমি বলো তোমাদের প্রথম প্রশ্ন। নাস্তিকরা বলে, আমাদের প্রথম প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? ইমাম আবু হানিফা খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি তখন উত্তর দিলেন, তোমার মতন বেকুবকে আল্লাহ চেয়ার থেকে নামিয়ে আমাকে এই চেয়ারে বসিয়েছে। নাস্তিকরা অদ্ভুত হয়ে গেল আর তারা এটা মানতে বাধ্য হলো এবং তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাদেরকে এটা মানতেই হলো। তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, তারা ইমাম আবু হানিফাকে দ্বিতীয় প্রশ্ন করলেন যে আল্লাহ একা কীভাবে এই গোটা পৃথিবীকে পরিচালনা করেন, একা কীভাবে এই গোটা পৃথিবীকে দেখেন? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, চলুন একটা বন্ধ চারকোনা ঘরে, তাদেরকে একটি বন্ধ চারকোনা ঘরে নিয়ে যাওয়া হলো এবং এই ঘরের মাঝখানে একটি বাতি জ্বালানো হলো এবং বাতিটা জ্বালানোর পরে ইমাম আবু হানিফা ওই নাস্তিকদেরকে বলো এই বাতির এই আলোর মুখ কোন দিকে, চোখ কোন দিকে? নাস্তিকরা বলল, এই আলোর তো ছড়িয়ে পড়েছে, এই আলোর চোখ নেই, এই আলো ছড়িয়ে পড়েছে। তারা এর উত্তর দিতে পারল না। ঠিক ইমাম আবু হানিফা তখন বললেন যে আল্লাহ তাবারক তাআলা তার নূরের তাজাল্লি গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখে দিয়েছে, যার দ্বারা আল্লাহ তিনি দেখেন ও শোনেন এবং গোটা পৃথিবীকে পরিচালনা করেন। নাস্তিকরা এর উত্তর না দিতে পেরে এরা মানতে বাধ্য। নাস্তিকের তৃতীয় প্রশ্ন ছিল, মুসলমানদের নবী কিভাবে এই দুনিয়ার আহ্নিক গতিকে ভেদ করে আসমানে প্রবেশ করেছে, আসমানের কোন দরজা দিয়ে প্রবেশ করেছে? তখন ইমাম আবু হানিফা হাতে একটি ডিম নিয়ে আসেন এবং বলেন যে 22 থেকে ঠিক 23 দিন পরে এই ডিম থেকে একটি ছোট শিশু ছানা বার হবে। বলো এই শিশু ছানাটি ডিমের কোন জায়গা দিয়ে বার হবে? তখন নাস্তিকরা বলে এই বাচ্চাটি তো ঠোঁট দিয়ে ডিমটি ফুটো করে বার হবে। ইমাম আবু হানিফা বলে, ঠিক ডিম ফুটো করে বার হবে, কিন্তু কোন জায়গা দিয়ে বার হবে? তখন তারা বলে, এটা তো আমরা বলতে পারবো না। তখন ইমাম আবু হানিফা বলে, ঠিক আল্লাহ তাবারক তাআলা তার বন্ধুকে আসমানের কোন দরজা দিয়ে নেবে, কিভাবে নেবে, এটা আল্লাহ ভালো জানে, এটা আমারও তোমার দেখার কর্তব্য না, কারণ পুরো আসমানই তার।
এই দুনিয়া তার, তিনি যেখান থেকে খুশি তার বন্ধুকে, তার বান্দাকে সেখান থেকে নিতে পারেন। নাস্তিকরা এটা মেনে নিল। নাস্তিকদের চতুর্থ প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি, সেটা হচ্ছে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তখন আবু হানিফা বললেন, তোমাদের মধ্যে থেকে কে ভালো অঙ্ক করতে পারে, কে ভালো গণনা করতে পারে? তখন সভাস্থল থেকে একজন বললেন, আমি সব থেকে ভালো গণনা করতে পারি, আমি সব থেকে ভালো অঙ্ক পারি। তখন ইমাম আবু হানিফা বলেন, তুমি স্টেজে এসো, তুমি আমার সম্মুখে আসো। যখন সে সামনে যায় তখন তাকে বলা হয়, তুমি 1 থেকে গুনতে শুরু করো। সে 1 থেকে গুনতে শুরু করে, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আবু হানিফা বলে, ঠিক আছে তুমি থেমে যাও। সে থেমে গেল এবং তাকে বলা হয়, তুমি এবার উল্টো গুনতে শুরু করো, তুমি এবার উল্টো গুনো। সে উল্টো গুনতে শুরু করলো, 9 8 7 6 5 4 3 2 1, এভাবে গুনে একে গিয়ে সে থেমে যায়। ইমাম আবু হানিফা বলে, আমি তো তোমাকে থামতে বলিনি, তাহলে তুমি থামলে কেন? তখন নাস্তিক বলে, এরপরে আর কিছু নেই, তাই আমি থেমে গিয়েছি। তখন ইমাম আবু হানিফা বলেন, ঠিক, আল্লাহর পরে কেউ নেই, তার আগে কেউ নেই। সুতরাং তুমি যদি এই সামান্য পরিমাণে একটি সংখ্যা দ্বারা না বোঝাতে পারো, না বুঝতে পারো, তাহলে এই পৃথিবীর মহান সম্রাট, পৃথিবীর সত্তা, তাকে তুমি কিভাবে বুঝবে? তিনি আছে কি নেই? সে বুদ্ধি আল্লাহ তোমাকে দেয়নি, তাই তুমি বুঝতে পারোনি। এটা ছিল নাস্তিকদের 4টি প্রশ্ন। এবার আমি আপনাদেরকে কিছু কমন জিনিস দ্বারা বোঝাই, আপনারা বুঝতে পারবেন খুবই সহজভাবে। এই যেমন হাত দেখতে পাচ্ছেন, এই হাতের এখানে যদি কেটে যায় এখন, তাহলে এই যে কেটে যাওয়ার ফলে আমার যে ব্যথা, যে যন্ত্রণা হবে, আমাকে আপনারা কেউ কি এই ব্যথাটা দেখাতে পারবেন? পারবেন না। ঠিক আল্লাহ আছে, তবে দেখা যায় না, কারণ আমাদের দেখার ক্ষমতা নেই। আরও একটু উদাহরণ দিই, এই যে লাইটের আলো আমরা ব্যবহার করছি, অন্ধকারকে কাটানোর জন্য লাইট ব্যবহার করি, বাল্ব ব্যবহার করি। এই লাইটের কি জায়গার প্রয়োজন হয়? লাইট তো আছে, আলো তো আছে, তবে আলো কি দেখা যায়? আলো দেখা যায় না, কারণ আলো যদি জায়গা নিত, আলো যদি দেখা যেত, তাহলে আমরা ঘরে থাকতে পারতাম না, কারণ আলোই তো জায়গা নিয়ে নিত। সুতরাং আল্লাহ আছে, তবে দেখার ক্ষমতা আমাদের নেই। আরও একটি জিনিস তো বোঝায়, আমরা যখন কোনো ঘ্রাণ, সেটা সুগন্ধি হতে পারে, সেটা দুর্গন্ধ হতে পারে, আমরা নাকে যেটা শুকি, এই গন্ধটা আমাকে কেউ দেখাতে পারবেন? পারবেন না। এই যে হাওয়া, প্রকৃতির হাওয়া, তারপর গরম হলে পাকার হাওয়া, এই হাওয়াটা আমাকে কেউ দেখাতে পারবেন? পারবেন না। যেমন এগুলো রয়েছে, তবে দেখা যায় না, ধরা যায় না। আপনারা পানির কি রং, এই রংটা আমাকে বলতে পারবেন? বলতে পারবেন না। ঠিকভাবে আল্লাহ আছে, তবে তাকে দেখার মতন ক্ষমতা আমার আপনার নেই। এটা ছিল নাস্তিকদের জন্য। আর মুমিনদের জন্য তো এতটুকুই যথেষ্ট। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ এক অদ্বিতীয়, তাকে কেউ সৃষ্টি করেনি, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনি কাউকে জন্ম দেননি। আর আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব। এটা তো মুমিনদের জন্য এতটুকুই যথেষ্ট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।